আজকে আমরা বুটস্ট্র্যাপের ন্যাব এবং ন্যাববার শিখবো। তার জন্য আমরা একটা ভিএস করে নতুন একটা ফাইল ওপেন করি। সেটা বুটস্ট্র্যাপ ন্যাব। এখানে আমরা যে স্টার্টার ফাইলটা আছে সেখান থেকে কোডটা কপি করে দিয়ে দেই। আজিজ ভাই, জি, এটা বড় লক করা। হোস্ট লক ইট, মানে ইউ ক্যানট জয়েন দি মিটিং নাও বিকজ দ্য হোস্ট লক ইট। তো দেখুন তো এটা যে স্টার্টার টেমপ্লেট থেকে আমরা ওই কানেকশন যে সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলের কানেকশনের জন্য এটা কোডটা নিয়ে নেই। তারপর আমাদের আজকে শিখবো আমরা ন্যাব এবং ন্যাববার শিখবো। আমরা প্রথমে কোন ক্লাসটা নেই? আমরা প্রথমে কন্টেইনার ক্লাসটা নেই। বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাসটা কেন নেই কেউ বলতে পারবেন? হ্যালো, হ্যালো। জি স্যার। কন্টেইনার ক্লাসটা কেন আমরা নেই বুটস্ট্র্যাপের? তো এটাই মানে সাইডে একটু জায়গা রাখার জন্য, এটা তো কি জন্য বলে এটা খেয়াল নেই, মানে হ্যাঁ, একটা দুই সাইডে কন্টেনার জায়গা কন্টেনারের থাকবে ভিতর। এবং হবে মানে এটা একটা র্যাপারের মতো। হ্যাঁ, আমরা যতগুলা সেকশন নিব সব একটা ইয়ার মধ্যে কন্টেইনারের মধ্যে রাখবো। এটা একটা র্যাপার হিসেবে কাজ করবে। জি আমি জি যে জি বুটস্ট্র্যাপ প্রথম ক্লাসে উদাহরণ দিয়েছিলাম কি, ধরেন বাজার করার জন্য আমরা একটা ব্যাগ নিয়ে যাই না, ব্যাগের মধ্যে আমরা বিভিন্ন প্রোডাক্ট গুলো রাখি, তাই না? সেরকমই ধরেন জি কন্টেইনারের মধ্যে বিভিন্ন সেকশন গুলো রাখবো। হ্যাঁ। আচ্ছা, নেভিগেশন যেটা, হ্যাঁ, নেভিগেশন ন্যাপটা তৈরি করার জন্য আমরা কি ইউজ করি? আমরা তৈরি কি ইউজ করি? আমরা ইউজ করি এটা, হ্যাঁ, ন্যাপ ট্যাগটা ইউজ করি, তাই না? হ্যাঁ। আর এক একটা রো এর মধ্যে কলাম থাকে কয়টা? এক একটা রোতে 12টা। 12টা। তা আমরা এখানে একটা রো নিয়ে নেই, রো নিলাম, এর মধ্যে কলাম নেই, কলাম ডি 12। এখন আমরা নেভিগেশন তৈরি করার জন্য, ন্যাপ তৈরি করার জন্য আমাদের যে ট্যাগটা দরকার সেটা হচ্ছে ন্যাপ ট্যাগ। স্যার এর আগে যখন কার্ডের জন্য কার্ড ট্যাগ নিছিলাম, আর ন্যাবের জন্য ন্যাব ট্যাগ নিয়ে করতে হবে। কার্ডের জন্য আমরা, হ্যাঁ, কার্ড ট্যাগ নেই নেই, আমরা ওখানে কার্ড ক্লাস নিয়েছি, ডিবি এর মধ্যে কার্ড ক্লাস কার্ড নিয়েছি, ক্লাস নিছি। ক্লাস, জি। হ্যাঁ। আর এখানে হচ্ছে এটা ট্যাগই, হ্যাঁ, ট্যাগের নামই ন্যাপ। ও জি স্যার। কার্ডে করেছিলাম ওই যে এভাবে, ধরেন একটা ডিপ নিয়েছিলাম, ডিবের ভিতরে ক্লাস, হ্যাঁ, ক্লাস নিয়েছিলাম, ক্লাস নিছিলাম। জি। হ্যাঁ, ক্লাস নিয়েছিলাম কার্ড, ও জি স্যার। কার্ড, হ্যাঁ। আর এটা ছিল একটা ক্লাসের নাম। আর আমরা ন্যাব যেটা, ন্যাব এটা ক্লাসের নাম না, ন্যাব হচ্ছে আমাদের ডাইরেক্ট একটা ট্যাগই আছে। হ্যাঁ, আমরা যখন এইচটিএমএল শিখেছিলাম তখন দেখেছিলাম ন্যাব হচ্ছে একটা ট্যাগ, হ্যাঁ। তারপরে আমরা কিভাবে নেই ন্যাবের ভিতর, হ্যাঁ, আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিতে পারি, তাই না? অ্যাঙ্কর ট্যাগ নেই, তো আমরা 4টা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, 4টা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। অ্যাঙ্কর ট্যাগের লিঙ্ক গুলো আমরা আপাতত দিব না, সেজন্য এগুলো সব হ্যাশ দিয়ে দিব।
স্যার আসলে ন্যাবে আমরা কি কাজ করবেন ন্যাবটাকে? ন্যাপ ট্যাগ, হ্যাঁ সবার এখানে কাজ করবে তো। আপনি HTML5 এর ইয়া করছেন না, ডক টাইপ ইউজ করছেন না? এক- জি। হ্যাঁ ন্যাপ কাজ করবে, কাজ না করার কোনো ইয়া নেই। এক্সট্রা ন্যাবের জন্য আমার আর কোনো নেওয়া লাগবে না? এই ফরম্যাট ছাড়া এই ফরম্যাটের ভিতরে আর কিছু নেওয়া লাগবে ন্যাব ইউজ করার জন্য? হ্যাঁ এখন আর যে আমাদের আরেকটা কাজ করতে সে আমরা এই যে ইয়া করি, হ্যাঁ আমরা মেনু যেতে থাকে, হ্যাঁ আমরা মেনুগুলোর নাম দেই। সে প্রথমে দিলাম হোম, হোম, তারপর দিলাম প্রোফাইল, প্রোফাইল, এরপর দিলাম সে মেসেজেস, মেসেজেস, এরপর রিপোর্ট, রিপোর্ট। হ্যাঁ এগুলার জন্য আমাদের কিছু ক্লাস ইউজ করতে হবে। হ্যাঁ এখন এটা যদি আমরা আউটপুট দেখি, হ্যাঁ এটার আউটপুটটা কি আসবে? এটার আউটপুটটা সিম্পল একটা ইসে আসবে, আপনার ন্যাব আসবে, একটা লিংক আসবে। এখন এগুলাকে আমাদের বুটস্ট্র্যাপের কিছু ক্লাস ইউজ করে এগুলাকে সৌন্দর্য বর্ধন করতে হবে। হ্যালো, এখন আমরা এটার আউটপুট দেখি, আউটপুটটা কিরকম আসতেছে। ব্রাউজারটা শেয়ার করি আপনাদের সাথে। দেখেন সিম্পল, হ্যাঁ সিম্পল একটা নেভিগেশন বার তৈরি হয়েছে, এগুলার কোনো স্টাইল নেই। এখন আমাদেরকে এগুলা স্টাইল করতে হলে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে সেগুলা ইউজ করতে হবে। আমাদের প্রথমে কি করতে হবে, এই যে ন্যাপ ট্যাগ আছে না, ন্যাপ ট্যাগের মধ্যে একটা ক্লাস দিতে হবে। সে ক্লাসটা হবে ন্যাপ, হ্যাঁ ন্যাপ। আর যে প্রতিটা ইসে আছে, লিংক আছে, প্রতিটা লিংকে একটা ক্লাস দিতে হবে। হ্যাঁ এখানে আমরা কি, আমরা যে প্যারেন্ট ট্যাগ যেটা ন্যাপ ট্যাগ, সেখানে দিয়েছি ক্লাস ন্যাপ। আমাদের এই যে এগুলো হচ্ছে কি, তো এখানে তাহলে দিতে হচ্ছে ক্লাস ন্যাব আইটেম এরকম? জি হ্যাঁ হ্যাঁ ক্লাস ন্যাপ ড্যাশ আইটেম, ন্যাপ আইটেম আইটেম। এবার আমরা আউটপুট দেখি। হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ আমরা আরো চেঞ্জ করব। এবার আমরা আরেকটা ক্লাস দিব ন্যাব লিংক, প্রতিটা লিংকের মধ্যে। ন্যাব লিংক। আর আমরা এটা, হ্যাঁ এখন আমরা আউটপুট দেখি। হ্যাঁ এবার দেখেন ইয়াগুলা প্রতিটা লিংক হ্যাঁ সরে গেছে, তাই না? হ্যাঁ এখন বোঝা জি যাচ্ছে একটা স্যার। ইয়ার মতো। এগুলাকে আমরা আরো আরো স্টাইল করব। এটা হচ্ছে একটা বেসিক ন্যাব, হ্যাঁ ন্যাবের। এরপর আমরা দেখব ইয়া কিভাবে করতে হয় এটাকে। আহ এটা তো আছে আপনার কি হরাইজন্টাল ইয়া আছে, তাই না? এখন এটাকে যদি আমরা ইয়া করতে চাই, যে ভার্টিক্যাল করতে চাই, হ্যাঁ সেজন্য আমাদের আরেকটা ক্লাস ইউজ করতে হবে। সেটা আমরা আরেকটা রো নিয়ে নেই, পাশে আরেকটা রো নেই। এখানে আমাদেরকে, হ্যাঁ দেখেন এখানে সবই সেম আছে। একটা রো নিয়েছি, তারপর এটা কলাম ডি 12 নিয়েছি, তারপর কি ন্যাবে নিয়েছি, ন্যাবে কি ক্লাস দিয়েছি, ন্যাপ ট্যাগের ন্যাপ ক্লাস। আর অ্যাঙ্কর ইয়াগুলো আছে, অ্যাঙ্কর গুলা নিয়েছি, সেখানে অ্যাঙ্কর গুলাতে কি ট্যাগ দেওয়া হয়েছে, ন্যাব আইটেম, ন্যাব লিঙ্ক। হ্যাঁ এখানে আমাদের আরেকটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে ফ্লেক্স কলাম।
ফ্লেক্স কলামে কি করব, ওই ভার্টিক্যালি দেখাবে? জি জি হ্যাঁ, আমরা আউটপুট দেখি। দেখেন এই যে প্রথমটা আমাদের কি ছিল, হরাইজন্টাল ছিল। হ্যাঁ, ওটার জন্য কোনো ক্লাস জি লিখতে হয় নাই, বাই ডিফল্ট পেয়েছিল। হ্যাঁ, আর জি পরবর্তীতে যে আমরা করেছি, হ্যাঁ, এটা এটা আমরা কি গিয়ে আমাদের ক্লাসটা দিয়েছি কি ফ্লেক্স কলাম। হ্যাঁ ফ্লেক্স কলাম। হ্যাঁ ফ্লেক্স কলাম দিলে আপনার এটা ভার্টিক্যালি আসতেছে, একটার নিচে আরেকটা আসতেছে। তাহলে কি আমরা প্রথমটা ইউজ করতে পারি কিসের জন্য, টপ মেনুর জন্য। বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন না টপ মেনু থাকে, হ্যাঁ, টপ মেনুর জন্য আমরা প্রথমটা ইউজ করতে পারি। আর দ্বিতীয়টা ইউজ করতে পারি অনেক ওয়েবসাইটে আপনার লেফট মেনু রাইট মেনু থাকে। লেফট মেনু রাইট মেনুর জন্য আমরা দ্বিতীয়টা ইউজ করতে পারি, ভার্টিক্যাল যে এটা আছে, স্টাইলটা আছে। তারপর যেটা আমরা যে প্রথমটা যেটা দেখলাম বাই ডিফল্টে, হ্যাঁ, এখন ওইটাও আমরা করতে পারি। আরেকটা যদি আমরা ফ্লেগ যদি রো দেই তাহলে ওই যে ওটা আপনার ভার্টিক্যাল হবে। হ্যাঁ, আমরা আরেকটা দেখি। এখানে আমরা যদি যে ন্যাব এবং ফ্লেক্স কলামের জায়গায় রো দেই, রো ক্লাসটা ইউজ করি, তাহলে এটা হবে আপনার হরাইজন্টাল হবে। দেখেন হরাইজন্টাল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি, এটা কিন্তু বাই ডিফল্টই পাচ্ছে, যে ফ্লেক্স রোটা বাই ডিফল্টই পাচ্ছে। হ্যাঁ, আর ফ্লেক্স কলামটা দিয়ে দিতে হয়। অনেক সময় আমাদেরকে হয়তো এরকম ফ্লেক্স রোটাও দিয়ে দিতে হবে। তাহলে আমরা ন্যাবের যে বেসিক ন্যাবটা সেটা দেখলাম। এরপর দেখব কিভাবে এটাকে জাস্টিফাই করতে হয়। হ্যাঁ, আপনার ডানে সেন্টারে নেওয়ার জন্য যে এটা হয় সেটা আমরা দেখব। তার জন্য আমরা একই কোড নেই, একই কোড নিয়ে ক্লাসটা চেঞ্জ করে দেব। এখানে আমাদের যে ন্যাবের পর আমরা যে নিয়েছি না, ফ্লেক্স রো নিয়েছি, সেখানে আমরা ক্লাসটা দিব জাস্টিফাই কন্টেন্ট ইন। দেখেন জাস্টিফাই কন্টেন্ট ইন দেওয়ার কারণে কি হয়েছে, আমাদের এই যে ন্যাপ বারটা একদম রাইটে চলে গেছে। হ্যাঁ, রাইট প্রথমটা কি ছিল, লেফট থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, আর আমাদের বাই ডিফল্ট লেফট থেকে শুরু হয়। আর আমরা যে ক্লাস দিলাম জাস্টিফাই কন্টেন্ট ইন্ড, ইন দেওয়ার পর এটার একদম শেষে চলে আসছে। হ্যাঁ, মানে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। মানে 12 কলামের শেষের দিকে যে নিচ্ছে, জি জি হ্যাঁ হ্যাঁ, 12 রাইট কলমের সাইড। একদম শেষ থেকে হয়েছে, সে শুরু হয়েছে। তারপর আরেকটা ক্লাস আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেন্টার দিলে আমাদের এটা সেন্টারে চলে আসবে মেনুটা। আপনারা সাইটের ডিজাইনের প্রয়োজনে এই ক্লাসগুলো ইউজ করবেন। যেমন সে ওজায়ের যেই ইয়েটা করেছে, ওয়েবসাইটটা করেছিল, হ্যাঁ, যে মেনুটা, সেই মেনুটা কিন্তু আপনি ইয়াতে নিছিলেন না, রাইট সাইড থেকে সেটা। হ্যাঁ, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট থেকে। সেন্টার। তারপরে আমরা যে সেন্টারে আনার জন্য, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়েছি, এখন মেনুটা সেন্টারে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট কিরকম থাকে। তারপরে আমরা যাই রাইট মেনু অথবা লেফট মেনু করার জন্য, যে ভার্টিক্যাল করার জন্য কিভাবে কোন ক্লাস ইউজ করব, তারপরে আপনার অ্যালাইনমেন্ট চেঞ্জ করার জন্য কোন কোন ক্লাস ইউজ করব, এগুলো আমরা দেখলাম। এবার আমরা কিভাবে বেসিক ট্যাব ইউজ করতে হয় সেটা দেখব। ক্রিয়েটিং বেসিক ট্যাব। হ্যাঁ, এর জন্য আমাদের প্রথমে একটা রো নিয়ে নিতে হবে।
রো এর মধ্যে আমরা কলাম নেই। এরপর আমাদের যে ন্যাব আছে, ন্যাবে ক্লাস দিতে হবে। প্রথমে আমরা ন্যাব ক্লাসটা দিব, তারপর দিব কি ন্যাব ট্যাব। ন্যাব ট্যাব এরপর আমরা ওই অ্যাঙ্কর লিঙ্কগুলো দিয়ে দিব। আমরা আউটপুট দেখি। আউটপুটটা দেখেন, আমরা একটু ইয়া করি, জুম করি। হ্যাঁ, দেখেন একটা ট্যাব আকারে চলে এসেছে। যে আমরা মাউসটা যদি হোমের উপর নেই, তাহলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তাই না? একটা বর্ডার তৈরি হয়েছে। তারপরে জি স্যার। প্রোফাইলের উপর নিলে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ট্যাবে ট্যাব আকৃতি চলে আসছে। তারপরে যে মেসেজ, তারপরে রিপোর্ট, তারপর দেখেন নিচে একটা লাইন চলে আসছে, তাই না? হ্যাঁ, রুলারের মতো, মানে একটা তৈরি হয়েছে, মানে ট্যাব। স্যার, জি বলেন। এই ট্যাবে আপনি এই যে মাউস নিলে যে ট্যাবটা শো করতেছে, এই শো হুম, করার ভিতরে লেখার বাইরে ট্যাবে আবার কালার করা যায়, হ্যাঁ করা যাবে। মানে ট্যাবের ভিতরে? জি জি, স্যার। এটা দেখলাম ট্যাব। আরেকটা আছে যেটাকে বলে পিলস। হ্যাঁ, পিলসটাই আপনার বেশি ইউজ হয়। হ্যাঁ, আচ্ছা, ট্যাবের মধ্যেও আবার কিছু ক্লাস আছে, আমরা কিছু ক্লাস দেখবো। হ্যাঁ, ট্যাব আপনার, হ্যাঁ ট্যাবের কিছু ক্লাস, এটাকে আপনার আমরা সৌন্দর্য বর্ধন করব। আহ থেকে যে আমাদের কি আছে, হোম আছে। হ্যাঁ, তারপর কি আছে, প্রোফাইল, মেসেজ, রিপোর্ট। হ্যাঁ, আমরা যদি এইটাকে, আমাদের মেনুটাকে আর একটু লুক্রিয়েটিভ করতে চাই, তাহলে কি করতে হবে? হোমের পাশে একটা হোমের আইকন নিয়ে আসলাম, তাই না? তার প্রোফাইলের পাশে একটা ইউজারের আইকন নিয়ে আসলাম, ইউজারের প্রোফাইল। এটা মেসেজের পাশে একটা আপনার ইনভলভের মতো একটা আইকন নিয়ে আসলাম। রিপোর্টের পাশে একটা ধরেন যে আপনার চার্টের একটা আইকন। তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ইউজাররা দেখে বুঝতে পারবে এটা কোনটার কোন কাজ। জি এর জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম আবার এখানে একটা অ্যাক্টিভের ব্যাপার আছে। হ্যাঁ, অ্যাক্টিভ ক্লাস। অ্যাক্টিভ বলতে কিছু, হ্যাঁ অ্যাক্টিভ বলতে কি বুঝছে? হ্যাঁ, কে বলতে পারবেন অ্যাক্টিভের কাজটা কি হবে? মানে আইডিয়া করেন একটা। হ্যাঁ, রাকিবুল ইসলাম আছেন? হ্যালো। আইকন নিয়ে আসার জন্য লাগে অ্যাক্টিভ। অ্যাক্টিভটা দিলে ধরেন আমাদের থাকে না, ওয়েবসাইটে মেনু থাকে। হ্যাঁ, মেনুতে বিভিন্ন পেজ থাকে। এখন আমরা যেই পেজে থাকি, সেই পেজের মেনুটা কিন্তু একটু কালার অন্যরকম থাকে, একটু অন্য ডিজাইন হয় না, ব্যাকগ্রাউন্ডটা একটু। হ্যাঁ, তো আমি এখন হোম পেজে আছি, তো জি, হোম মানে অ্যাক্টিভ মেনুটা দেখবেন থাকবে আর কি। হ্যাঁ যে আমি বোঝা যায় এটা আমি আছি, অ্যাক্টিভ এটা আছি। অ্যাক্টিভ দেখাবে। আমি এখন মেসেজ পেজে আছি, জি তাহলে মেসেজের একটু অন্যরকম থাকবে হয়তো। এটা হয়ে যেতে পারে, বোল্ড হয়ে যেতে পারে, জি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ কোনো হতে একটা পারে। হ্যাঁ, কালারের যাতে, সিলেক্ট থাকতে পারে। হ্যাঁ যাতে বোঝা যায় এটা জি অ্যাক্টিভ স্যার। আছে। আমরা করব। আহ, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিভটা কি প্রত্যেকটার ভিতরে দিতে হবে, না শুরুরটায় না না না, দিলে হবে? একটা একটা ও, একটার মধ্যে দেব। জি স্যার। আর এটা যখন আমরা পিএইচপি শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন আমরা এটাকে ডাইনামিক করব, যেই পেজে যাব সেই পেজেই যাতে অ্যাক্টিভ হয়। হ্যাঁ, সেই কাজটা করতে হলে আমাদেরকে, অটোমেটিক অ্যাক্টিভ হ্যাঁ, দেখাবে। প্রোগ্রামিং ইউজ করতে হবে। প্রোগ্রামিং এখন পর্যন্ত আমরা যাই নাই। আচ্ছা দেখেন, আমরা যে অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করার কারণে কি হলো এর, দেখেন এখন এই যে আমাদের ট্যাবটা, হ্যাঁ ট্যাবে দেখেন হোম পেজটা, হোমটা দেখেন ব্ল্যাক হয়ে আছে, তাই না? অ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ, জি এবং এটা আপনার যে বর্ডারটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আর অন্যগুলা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা যদি এখন মেসেজকে আবার যদি অ্যাক্টিভ করি, হোমকে বাদ দিয়ে, তাহলে দেখবো সে হোমকে বাদ দিয়ে আমরা মেসেজকে অ্যাক্টিভ তাহলে করব। আহ, শুধু বুটস্ট্র্যাপ দিয়ে যখন আমরা কাজ করবো, তখন যে কোনো একটাকে আমরা অ্যাক্টিভ রাখতে পারবো, হ্যাঁ এরকম স্যার?
হ্যাঁ, এখন এটাকে ডায়নামিক করতে হলে আমরা ধরেন এখন যদি মেসেজ পেজে আসি, হ্যাঁ, তাহলে মেসেজ পেজটা অ্যাক্টিভ হবে। সেটার জন্য আমাদের করতে হবে জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি প্রোগ্রামিং কোড করতে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন আমরা মেসেজ দিয়েছি, তাই মেসেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে, ফন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এটার বর্ডারটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে এই ট্যাবটা এখন জি। অ্যাক্টিভ। আমরা দেখতেছি এইটা আছে আর কি। হুম হুম। আচ্ছা, আমরা তো এর আগে হ্যাঁ দেখেছিলাম যে কিভাবে ফন্ট অসামটা ইউজ করতে হয়, তাই না? হ্যাঁ, এখন আমরা ফন্ট অসামটা করব। ফন্ট অসামটা ইউজ করতে হলে কি করতে হয়? প্রথমে ফন্ট অসামের লিংকটা বসিয়ে দিতে হয়, তাই না? জি হ্যাঁ, ফন্ট অসামের লিংকটা আপনার আমাদের হেডে বসিয়ে দিতে হবে। আমরা বসিয়ে দেই ফন্ট অসামের যে এই যে আছে না, হেড ট্যাগের ভিতরে আমরা কি যে বুটস্ট্র্যাপ এই লিংকটা নিয়েছি, বুটস্ট্র্যাপের সিএসএস এর লিংকটা, এর নিচে আমরা ফন্ট অসামের জি লিংকটা নিয়ে নেই। নিয়ে নিয়েছি। এখন আমরা ইচ্ছা করলে ফন্ট অসামটা ইউজ করতে পারবো। হ্যাঁ, ফন্ট অসাম ইউজ করতে হলে কি করতে হবে আমাদেরকে, মনে আছে? হ্যালো, ফন্ট আসামের নেম গুলো এখানে দিতে হবে না? প্রথমে একটা ট্যাগ ইউজ করতে হবে। কোন ট্যাগটা ইউজ করতে হবে, কারো কি মনে আছে? না স্যার। মনে নেই? আই ট্যাগ। আই ট্যাগ, জি স্যার। আপনারা ক্লাসের আগের ক্লাসগুলো দেখেন না, ক্লাসের ভিডিও দেখেন না, তারপরে সোর্স কোড গুলা করেন না। আই ট্যাগ ইউজ করতে হয়। হ্যাঁ, এটা অনেকবার বলা হয়েছিল। আই ট্যাগ ইউজ করে এখন ক্লাসটা লিখবো কোথায় বলেন? ক্লাসটা লিখতে হবে ওপেনিং ট্যাগে। প্রথম ওপেনিং হ্যাঁ, ট্যাগের ভিতরে আয়ের ওপেনিং ট্যাগে ক্লাস লিখতে হবে। হ্যাঁ, ক্লাস কি লিখতে হবে বলেন? পা স্পেস পা, তারপরে হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে ওই হচ্ছে আইকনের ওইটার নাম। নাম। হ্যাঁ, যেমন এটা আমরা হোম আইকন, জি তা হোম লিখতে হবে। আমরা আউটপুট দেখি। দেখেন হোমে একটা আইকন পেয়েছে, তাই না? হোমের আইকনটা পেয়েছে। আচ্ছা, এই আইকনটা আপনাদেরকে কয়েকবার দেখানো হয়েছিল, তারপরে আবারও দেখাই কোন সাইট থেকে আপনারা করবেন, আইকনের লিস্টটা পাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ফন্ট অসাম আইকনস। হ্যাঁ, তারপরে যে উপরে প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে যাবেন। হ্যাঁ, এই যে দেখেন আইকনের লিস্টগুলো চলে আসছে। হ্যাঁ, এখন ইউজ করবেন কিভাবে? ধরেন এই যে আছে না ইউজার, হ্যাঁ, ইউজার ড্যাশ ও, তাহলে এটা কি করবেন? প্রথমে ফা নিবেন, স্পেস দিবেন, তারপরে ফা দিয়ে হাইফেন দিয়ে এটা এই নাম লিখতে হবে। হ্যাঁ, স্যার এফএতে কি বোঝায়? এটা ওদেরই ক্লাস। হ্যাঁ, এটা রুলস হচ্ছে প্রথমে ফা দিতে হবে, তারপরে স্পেস, তারপরে ফা দিয়ে, তারপরে এখানে যে ইয়েগুলো আছে না, আইকনের নামগুলা দিয়ে দিতে আইকনের হবে। নেম গুলো হ্যাঁ, দিতে হবে। যেমন সে আমরা প্রোফাইলের জন্য কি ইউজ করবো, একটা ইউজারের ছবি দিব, ইউজার লিখে সার্চ দেই, দেখেন অনেকগুলা চলে আসছে। হ্যাঁ, আমরা শুধু ইউজার যেটা আছে সেটা নেব। হ্যাঁ, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে? হুম, হুম, শুধু ইউজার যেটা আছে সেটা। এখন দেখেন এখানে কিন্তু যে লেখা আছে কিভাবে করতে হবে, দেখেন এই যে আই ট্যাগের মধ্যে, ওপেনিং ট্যাগের মধ্যে একটা ক্লাস নিতে হবে, ক্লাসের মধ্যে কি দিতে হবে? ফা দিতে হবে, তারপরে স্পেস দিতে হবে, তারপরে ফা দিয়ে হাইফেন দিয়ে এই যে আইকনের নামটা ইউজার, হ্যাঁ, এটা দিতে হবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা এটা কপি করে নেই। আমরা তো প্রথম ফা দিয়েছি, তারপরে স্পেস দিয়েছি, হ্যাঁ, তারপরে ফা দিয়ে এই আইকনের নামটা। আর যে আইকনটা ইউজ করব সবগুলো এরকম করে দেওয়া রয়েছে লিংক। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা এই যে প্রোফাইলে, আর এখানে আপনাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে কোনটার ক্ষেত্রে কোন আইকনটা হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওটা খুঁজে খুঁজে নিয়ে সেই অনুযায়ী আপনারা বসাবেন। হ্যাঁ, প্রোফাইলে আমরা জি কি স্যার। করব? প্রথমে আমরা আই ট্যাগ নিব। আই ট্যাগ নিব, ওপেনিং ট্যাগের ভিতরে ওপেনিং ক্লাস টেবিল, নিব, ক্লাস, ক্লাসে প্রথমে ফা, ক্লাসে তারপরে স্পেস, তারপরে তারপরে কি? হ্যাঁ, আমরা যে কপি হাইফেন করে নিয়ে ওইটা আসছি। হ্যাঁ, নেম। ফা হাইফেন যে ইউজার। হ্যাঁ, এখন আউটপুট দেখেন।
দেখেন একটা ইউজারের ছবি চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে হোম, তারপর এটা প্রোফাইল। প্রোফাইল কার থাকবে? প্রোফাইল তো ইউজারেরই হয়, সেজন্য আমরা একটা ইউজারের ইমেজ দিয়েছি। তারপরে মেসেজে ধরেন ইনভলভ দিব, তারপর রিপোর্টে একটা লাইন চার্ট দিব। এই যে ইনভেলপ। ইনভেলপ কিন্তু অনেক ধরনের আছে, যে একটা ইনভেলপ ওপেন, আরেকটা আছে ইনভেলপ ওপেন ও। হ্যাঁ, মানে একটা আছে যে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, আরেকটা আছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। আমরা নিব এই যে শুধু ইনভেলপ যেটা, সেটা নিব। তাহলে এটার ক্লাস কি? এই ক্লাসটা দিয়ে দেব। আপনাদের একদম মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে ইয়ে হচ্ছে, দেখানো হচ্ছে, তারপরে যদি আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস না করেন, হ্যাঁ, না শিখেন, তাহলে কিভাবে হবে? কিভাবে শিখবেন আপনারা? আপনারা ক্লাস যে দেখেন এই শেষ, এরপরে আর বাসায় ই করেন না, প্র্যাকটিস করেন না, ভিডিও দেখেন না, তারপরে ইয়েও করেন না, ওই আপনার সোর্স কোড গুলো যে দেয় এগুলাও দেখেন না। আর এটার জন্য একটা লাইন চার্ট ইউজ করব। এখানে আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোনটার জন্য, হ্যাঁ, কোন আইকনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেই অনুযায়ী সেই আইকন বসাবেন। এই যে দেখেন লাইন চার্ট। হ্যাঁ, লাইন চার্টটা রিপোর্টের ক্ষেত্রে আমরা ইউজ করব। আমাদের এখন এই আইকন, ফন্ট অসমের আইকন গুলা ইউজ করা শেষ হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমরা একটা যে ট্যাব ইউজ করে ট্যাব, হ্যাঁ, ট্যাব মেনু তৈরি করেছি, এবং সেখানে হোম, প্রোফাইল, মেসেজ এবং রিপোর্টের জন্য আমরা ফন্ট অসমের আইকন গুলা ইউজ করেছি। হ্যাঁ, এইভাবে আপনারা ইয়ার মধ্যে মেনুতে ফন্ট অসমের আইকন গুলো ইউজ করার চেষ্টা করবেন। স্যার, জি বলেন। এই আইকন গুলো এগুলোর সাথে মিশে থাকলে ভালো দেখায় না ফাঁকা থাকলে ভালো দেখায় স্যার? এটা পরে ফাঁকা করে নিতে পারেন ইয়া দিয়ে, প্যাডিং দিয়ে। আচ্ছা, আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফন্ট অসমের আগে দেওয়া হয়েছিল। এরপর আমরা দেখব কিভাবে পিলস করতে, মেনু তৈরি করতে হয়। এটা তো দেখলাম ট্যাব। হ্যাঁ, আরেকটা আছে পিল। পিলসটা তৈরি করতে হলে, হ্যাঁ, একই রকম হবে, শুধু আমরা এটা ইয়া দিব, হ্যাঁ, পিলের যে ক্লাসটা চেঞ্জ করে দেব। এবার আমরা দেখব পিল মেনু। এখানে দেখেন আমরা কি করেছি, রো নিয়েছি, কলাম নিয়েছি, তারপরে এখানে কি ন্যাপ ট্যাগ নিয়েছি। এখানে ন্যাপ ন্যাপ ট্যাব ছিল না, এখানে হবে পিল। পিল। হ্যাঁ, তাহলে এটার আমরা পিলস স্টাইল পাবো। একটু দিয়ে দেই। দেখেন এবার ইসের মধ্যে, হ্যাঁ, ট্যাব এবং পিলের মধ্যে পার্থক্য দেখেন।
ট্যাবটা আপনার, হ্যাঁ, ট্যাব এবং পিলের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে পিলস। স্যার এটা মেনুগুলো কালার হয়ে ফিল হয়ে আসতেছে মানে। প্রথমটা ওটা অ্যাক্টিভ করে দিয়েছি তো, হোমটাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে ও সেই জন্য। পরেরটা একটু মাউস নেন, পরের গুলা। এইটা তো ইয়া হচ্ছে না, প্রথমটা যেরকম একটা ইয়া ওটা তো দেখাতো, সিলেক্ট দেখাইতো খুব। প্রথমটা তো হচ্ছে আপনার যে অ্যাক্টিভ করা, হ্যাঁ, আর পরেরগুলো তো অ্যাক্টিভ করা না। আর ই তো ইয়া এক একটার তো এক এক রকম স্টাইল না, হ্যাঁ, প্রথম আপনার ট্যাবের জি যে জি স্টাইল, হ্যাঁ, পিলের তো স্টাইল না, পিলের স্টাইল তো আরেক রকম। পিলের জন্য যে ক্লাসগুলো জি লিখেছে সেই অনুযায়ী কাজ করবে। পিলে এবার আমরা ইয়া করি, এটাকে ফ্ল্যাক্স, ধরেন পিলস, এরপর আমরা ফ্লেক্স কলাম দিব, ফ্লেক্স কলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা আপনার ভার্টিক্যালি চলে আসবে। হুম, দেখেন পিসটা এগুলা ভার্টিক্যালি চলে আসছে, হ্যাঁ। আর দেখেন এটা আপনার পুরাটাই ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ইয়া কালার হয়ে আছে, হ্যাঁ, এই কারণ কি বলতে পারবেন কেউ? এই হোমটা, হ্যাঁ, এত বড় ইয়া হয়ে আছে কেন? হ্যালো, পিলসের কারণ স্যার এই যে অ্যাক্টিভ করা তার জন্য স্যার বলেন। অ্যাক্টিভ করা যাওয়ার জন্য তো থাকবেই, কিন্তু আপনার এই যে পুরা ফুল স্ক্রিন নিয়ে যে সে ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল স্ক্রিন ইয়া হয়ে আছে, এটা হয়েছে কেন? ব্লক লেভেলের জন্য ব্লক এরকম লেভেল হয় না তাই। স্যার? ব্লক লেভেল ঠিক আছে, কিন্তু এটা তো এটা আরেকটা জিনিস লক্ষ্য করেন না, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য, কোডে লক্ষ্য করেন। হুম, হ্যাঁ, এবার বলেন কেন কোডটা দেখেন, এই যে এটা হচ্ছে কোড, কোডটা দেখে এবার বলেন। ফ্লেক্স কলাম লেখা আছে তার জন্য স্যার। ফ্লেক্স কলাম লেখা হয়েছে তার জন্য তো আপনার ভার্টিক্যাল আসছে, একটা নিচে একটা আসছে, হ্যাঁ, কিন্তু আপনার এই যে এইটা সাইজ, আপনার ব্যাকগ্রাউন্ডের সাইজটা তো বড় হয়েছে কেন? হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যে 12 কলাম নিয়েছি না, 12 কলাম, ও জি ও স্যার। কলাম ডি হ্যাঁ স্যার 12, 12 হ্যাঁ, কলাম দেওয়ার সেই জন্য জন্য আছে। পুরা স্যার 12 কলাম কল এমবি। ব্যাপী সে বিস্তার লাভ করেছে, হ্যাঁ। জি আমরা যদি এটা যদি চার, জি স্যার। হ্যাঁ, 4 কলাম নিতাম, কলাম ডি 4 নিতাম, এবার দেখেন আউটপুটটা দেখেন, জি ওইটা 3-এর আকার। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এদিকে আছে, হ্যাঁ। জি স্যার। আমরা 4 কলাম নিয়েছি, হ্যাঁ, সেই জন্য 4 কলাম ব্যাপী চলে আসছে, 3 কলাম নেই। তো এগুলা আপনারা সাইট ডিজাইন করার ক্ষেত্রে এগুলা খেয়াল করবেন। দেখেন এই যে আমরা 3 কলাম নিয়েছি, এখন স্যার 3 কলাম ব্যাপী আছে। এগুলো মেনুর ভিতরে স্যার কিভাবে করে লিখবো? জি বল, সরি আরেকবার বলেন। হ্যালো, স্যার বলছে যে মেনু তৈরি করে এর ভিতরে এগুলো রাখা যাবে না স্যার? মেনু তৈরি করে, জি হ্যাঁ, স্যার। রাখা যাবে। স্যার একটু দেখা দেন স্যার এটা। ও, ইয়াতে মেনুতে, হ্যাঁ, আমরা যে জি মেনুতে স্যার। করতেছি, মেনুতে করতেছি আমরা। স্যার এটা তো সামনে পেজে শো করবে, মেনুর ভিতরে এগুলো মেনুতে ক্লিক আর করলে এগুলো শো করবে সেটা এগুলা তো মেনুই, তাই না? এখন এগুলার যে আমরা এটা লিংকে, হ্যাঁ, আমরা আমরা লিংকে কি করেছি দেখেন, লিংকে আমরা দেই নাই, হ্যাঁ, কোনো কিছু দেই নাই। আমরা যদি দিতাম আরেকটা পেজে, তা আরেক পেজে চলে যেত, হ্যাঁ। আমরা যে মেনুর ইটাগুলা দেখতেছি, এরপরে আমরা হ্যাঁ, একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট করব। এখানে আপনারা যদি লিংক যদি দিয়ে দেন সে, স্যার আমি বলতে চাচ্ছি যে মেনু যখন শো করবে ওইটা ক্লিক করলে হোম পেজ প্রোফাইল এগুলো শো। আপনার কথা বোঝা যাচ্ছে না, নেটওয়ার্ক দুর্বল। বলেন, আবার বলেন। এটা করা আছে কি পিস দিয়ে, তাই না? আপনারা ট্যাব দিয়ে করেন, ড্রপ ডাউন মেনু তৈরি করেন, সবাই করেন।
কোডটা সবাই পেয়েছেন? স্যার জি না স্যার, জি আমি তো স্যার। পাই নাই। কে পায় নাই? স্যার যেমন আর স্যার। কি কামরুজ্জামান পান নাই? জি না স্যার। কেন, সবাই তো পেয়েছে। আনামুল হক কেমন আছেন? আনামুল হক। স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি লেটে আসেন। জি স্যার, আমি এসে ভুলে গেছিলাম যে ক্লাস আছে। ক্লাস তো ওই গত মঙ্গলবার একটা হয়েছে। জি স্যার, ওইটাও জয়েন করতে পারছিলাম না, নেট লাইন ছিল না। আর বুটস্ট্র্যাপ গুলা কি বুটস্ট্র্যাপের মানে আজকে আমরা যে এটা ড্রপ ডাউন মেনু, একটু একটু বুঝতেছি, আমার প্র্যাকটিস করা হচ্ছে না। আমি দেখি রাতে আজকে থেকে করবো প্র্যাকটিস, আগের ভিডিওগুলো দেখে আপনার নেক্সট ক্লাস থেকে আমি ভালোভাবে বলে দিব, মানে সবকিছু ইনশাল্লাহ পারবো। একটা সাবমেনু তৈরি করবেন রিপোর্টস এর আন্ডারে। প্রথমটা ডেইলি রিপোর্টস, এর পরেরটা মান্থলি, মান্থলি রিপোর্টস, এরপরের মেনুটা হবে ইয়ারলি রিপোর্টস। একটা ড্রপ ডাউন হবে আর কি। হ্যালো স্যার। জি বলেন, স্যার আমার একটা সমস্যা ছিল। কি সমস্যা? স্যার সেটা হচ্ছে যে আমি এই মুহূর্তে একটা নৌকার উপরে আছি, আর আমার ফোনে মাত্র 10 এমবি আছে। তো নৌকার উপরে আছেন? আমার এই মুহূর্তে রিসার্চ করে ক্লাস করা সম্ভব হচ্ছে না স্যার। আসলে এদিকে বন্যা তো, সব ডুবে ও গেছে। আচ্ছা আচ্ছা তাই আমি একটু, আমার এমবি শেষ হয়ে গেছে স্যার, বুঝতে পারছেন? আচ্ছা। আপনাদের ওখানে বন্যা, হ্যাঁ আমরা এইটা দেখেছিলাম পিল মেনু দিয়ে, হ্যাঁ কিভাবে ইয়া করতে হয়, ড্রপ ডাউন করতে হয়। হ্যাঁ, এখন আমাদের যে এইটা দেখেন, আমরা যদি আউটপুট দেখি, হ্যাঁ দেখেন এটা কিন্তু একটা মানে ইয়া ফুল উইথ নিয়ে হয়েছে না। হ্যাঁ, মেনুটা হয় নাই। মেনুটা একটা ইয়া এক সাইডে চলে আসছে। হ্যাঁ, এক সাইডে আছে। এখন এটাকে যদি আমরা ফুল উইথ করতে চাই তাহলে কিভাবে করব? ফুল উইথ করতে চাইলে আমরা যে মেনুটা যা আছে সেটাকে কপি করে, হ্যাঁ একই ক্লাস, আমাদের এখানে শুধু একটা এডিশনাল ক্লাস ইউজ করতে হবে। সেটা হচ্ছে এই যে আমরা ই করছি না, ন্যাবের মধ্যে, ন্যাব ট্যাগের মধ্যে যে ক্লাস ইউজ করছি, ন্যাব ন্যাব পিস, এখানে আরেকটা ক্লাস ইউজ করতে হবে, ন্যাব হাইফেন ফিল। এটা যদি আমরা ইউজ করি, হ্যাঁ তাহলে আমাদের মেনুটা দেখেন এবার। হ্যাঁ, মেনুটা দেখেন ফুল উইথ চলে আসছে, একদম নিচের যেটা আছে দেখেন ফুল উইথ। হ্যাঁ, ফুল উইথে চলে আসছে। আচ্ছা আমরা নিচে একটু ইয়া দিয়ে দেই, নিচের একটা রো নিয়ে সেখানে ডিপ স্টাইল মার্জিন বটমে 100 পিক্সেল দিয়ে দেই। এবার আউটপুট দেখি। হ্যাঁ দেখেন এই যে আমাদের এই যে মেনুটা, হ্যাঁ মেনুটা আমরা ফুল পেজে ইয়া করে নিছি। হ্যাঁ, এটা করতে হলে কি করতে হচ্ছে আমাদের, ন্যাব ফিল, হ্যাঁ ফিল মেনু এটা ইউজ করতে হয়েছে। জি স্যার। এটা আমরা দিয়ে করেছি, পিল দিয়ে করেছি। এটা আমরা ট্যাব দিয়েও করতে পারবো। ট্যাব ট্যাব দিয়ে করতে হলে কি করতে হবে, শুধু এক জায়গায় চেঞ্জ করতে হবে, যে এখানে যে ন্যাপ পিলস আছে সেখানে দেবো আমরা ট্যাব। তারপর আমরা এই ট্যাবটা কি করতে পারবো, ফ্লুইড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, ফিল
এখানে এই যে ন্যাপ ট্যাগের ভিতরে ন্যাপ, তারপরে ন্যাপ ট্যাব, এখানে আমাদের আরেকটা ক্লাস দিতে হবে ন্যাপ ফিল। হ্যাঁ, ফিল দিলে আমরা এই ট্যাবটা দেখবো ফুল উইটে পেয়ে গেছে। দেখেন আমরা এই ট্যাব নিয়ে করেছি ড্রপ ডাউন, আর এই যে নিচেরটা ফুল উইট। হ্যাঁ, পুরা ফুল উইট নিয়ে পেয়ে গেছে। এরপর দেখবো আমরা কিভাবে জাস্টিফাই করতে হয়। হ্যাঁ, জাস্টিফাই করলে কি থাকবে, মিডলে থাকবে। জাস্টিফাই করতে হলে কি করতে হবে, এখানে ন্যাবের ভিতরে শুধু একটা আমরা ক্লাস ইউজ করব, ন্যাবের ভিতরে ক্লাস ইউজ করব ন্যাব জাস্টিফাই। ন্যাব জাস্টিফাই জাস্টিফাইড জাস্টিফাইড জাস্টিফাই হয়ে গেছে ন্যাবটা। এরপর দেখবো আমরা কিভাবে, আমরা এখন এ পর্যন্ত দেখলাম কি ন্যাব কিভাবে তৈরি করতে হয়, ন্যাবের বিভিন্ন স্টাইল। হ্যাঁ, ন্যাব কি হয়, আপনার পিল হতে পারে, তারপরে ট্যাব হতে পারে, তারপরে এখানে কি আবার ড্রপ ডাউন হতে পারে, এগুলা দেখলাম। এখন আমরা দেখবো ন্যাব বার কিভাবে তৈরি করতে হয়। মানে আমার ক্লাস নেম যেটা হবে ওইটার সঙ্গে অ্যাটাচ করে আমি আমি অন্য গুলো আর কি করে দিতে হবে, যেমন ন্যাপ দিয়ে জাস্টিফাই, তারপরে ন্যাপ দিয়ে ট্যাবস, হ্যাঁ ন্যাপ হ্যাঁ দিয়ে ফিল, ন্যাপ জি, ক্লাস নেমের সঙ্গে আমার অ্যাড করে দিতে হবে হ্যাঁ পরে যেটা করব। হ্যাঁ ওটা হ্যাঁ। আর এই যে আপনাদেরকে একটা ইয়া দিয়েছিলাম না, একটা পেজের লিংক দিয়েছিলাম। হ্যাঁ, যে বুটস্ট্র্যাপ। চিট শিট নাকি ওইটা? হ্যাঁ হ্যাঁ, চিট শিট, ওই চিট শিটের মধ্যে আপনারা দেখবেন আপনার জি এই স্যার। ক্লাসগুলো ওখানে আছে। এই যে চিট শিটের পেজটা দেখতে পাচ্ছেন, এই যে আপনাকে দিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে জি দেখেন স্যার। এখানে যে চিট শিটে এখানে ক্লাসগুলো আছে, ন্যাব, হ্যাঁ ন্যাব বার এটা আছে, তারপরে আমরা ন্যাবের দেখি, ন্যাপ এই যে বার উইথ ন্যাপসে, হ্যাঁ এই ফাউন্ড, যে দেখেন। হ্যাঁ, ন্যাপ টেক্সট, ন্যাবের ন্যাপ মধ্যে বার। কি কি আছে, এই যে ন্যাব পিলস, ন্যাব ট্যাবস, ন্যাব ফিল, ন্যাব জাস্টিফাইড। হ্যাঁ, তারপর কি আছে, এই যে ন্যাব ফ্লেক্স কলাম আছে। হ্যাঁ, তারপরে কি ন্যাব জাস্টিফাই কন্টেন্ট, ন্যাব জাস্টিফাই কন্টেন্ট কি হবে, ইন্ড হবে। হ্যাঁ, ইন্ড দিলে স্টার দেওয়া না, স্টারের ক্ষেত্রে এখানে কয়েকটা ইয়ে হইতে পারে, ওয়ার্ড হইতে পারে, ইন্ড হইতে পারে, স্টার্ট হইতে পারে। তারপরে ন্যাব ডট ন্যাব, ইউএল ডট ন্যাব। এখানে তারপরে যে ন্যাব উইথ ড্রপ ডাউন, এখানে দেখেন আজকে এগুলো এই আছে। ন্যাপের সবগুলা দেখাই দিবেন স্যার? হ্যাঁ, ক্লাসগুলো আছে দেখেন। জি স্যার। তারপরে এখানে এই যে ন্যাপ বারের জন্য, হ্যাঁ ন্যাপ বার, ন্যাপ ব্র্যান্ড, তারপরে টেক্সট, ডার্ক, লাইট। হ্যাঁ, এগুলো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যে এখানে যে বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসে যেই বানানে আছে সেই বানানে দিতে হবে। হ্যাঁ, মানে সেই জি স্পেলিংটা যাতে ভুল না হয়, স্পেলিং ভুল হলে আপনি ক্লাসটা তো পাবে না। হ্যাঁ, তাই জি। আপনার স্টাইলটা হবে না। এইখান থেকে কপি করে নেওয়া যায় না স্যার? কপি করে কি নিবেন? মানে ওই এই যে নামগুলো, ও, মানে কপি যখন যে নামটা লাগবে ওইখান থেকে কপি করা যায় কিনা আর কি এটা? কপি তো করা যাবেই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এটা মানে অনেক সময় বানানে ভুল হলে তখন এখান থেকে কপি করে দিয়ে ট্রাই করতে হবে যে ভুল হলে। হুম, ওটা আপনি পাবেন, ওয়েবসাইট যে আছে না, বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে না, হ্যাঁ বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়েও পাবেন। আর এখানে চিট শিটে একসাথে দেওয়া আছে।
জি স্যার। আচ্ছা, এবার কি আমরা দেখবো ন্যাপ বার কিভাবে করতে হয়। ন্যাপ বার করতে হলে আমাদেরকে প্রথমে আগের মতোই আগাতে হবে, এরপর কিছু ইটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কিছু ন্যাবের জায়গায় ক্লাস, ন্যাব বার হ্যাঁ দিলেই হ্যাঁ হয়ে যাবে? হ্যাঁ, কিছু ক্লাস চেঞ্জ করতে হবে। তারপরে অনেক ই আছে। আমরা একটা ডিপ প্রথমে রো নেই, রো, রোর আন্ডারে কল এমডি 12। এরপর কি নিতে হবে আমাদের, এরপর আমরা ন্যাপ ক্লাসটা নিব। এটা কিন্তু আমাদের মেন ক্লাস, হ্যাঁ বুঝতে হবে। ন্যাপ ন্যাপ ক্লাস এটা ট্যাগটা নিব, ন্যাপ ট্যাগ নিয়ে এখানে আমাদের ক্লাস দিতে হবে কি, আগে আমরা কি ন্যাব বার। ক্লাস দিতাম, ন্যাপ দিতাম, এবার দিতে হবে ন্যাপ বার, জি স্যার। ন্যাপ বার ক্লাস। তারপর আমরা এগুলা নিব, এখানে সে আমরা সাইটে কি থাকে, সাইটে ধরেন একটা নেভিগেশন বার থাকে। হ্যাঁ, নেভিগেশন বারে কি থাকে, প্রথমে ডান দিকে বাম দিকে থাকে কি, ধরেন সাইটের একটা কোম্পানির নাম থাকে, যে কোম্পানির ওয়েবসাইটটা সেই কোম্পানির নাম থাকে, তারপরে থাকে আপনার মেনুগুলা থাকে। হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে তাই না। তা আমরা প্রথমে একটা ব্র্যান্ড মানে হচ্ছে যে কোম্পানি আর কি। হ্যাঁ, সেখানে আপনার যে ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন। আপনার একটা কোনো কোম্পানির একটা ওয়েবসাইট করলেন, ব্র্যান্ডের জায়গায় সেই কোম্পানির নাম লিখে দিবেন। আর এটার ক্লাসটা হবে কি, ন্যাপ বার স্যার ব্র্যান্ড। ওইখানে ব্র্যান্ড নেম দিয়ে দেন, তাইলে আমাদের মনে থাকবে যে ব্র্যান্ডের নাম দিতে হবে এখানে। ব্র্যান্ড নেম না, জি স্যার। ন্যাপ বার ব্র্যান্ড। ন্যাপ বার ব্র্যান্ড। এরপর আমরা একটা দেব, বাটন দেব। স্যার ব্র্যান্ডের নামের পরে ওইখানে ব্র্যান্ডের লোগো দেওয়া যাবে না? হ্যাঁ, লোগো দিতে পারবেন, সেখানে ইমেজ ট্যাগ দিয়ে দিবেন, টাইপ বাটন। ন্যাপ বার টগল, ডাটা টগল কলাপস। তারপর স্যার আমরা কি নেব, কলাপস কি স্যার? হ্যাঁ কলাপস। কোলাপস আপনি ক্লিক করলেই হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তারপর ডাটা টার্গেট, ডাটা টার্গেট আমরা এখানে একটা আইডির নাম লিখবো, এটা আমরা পরে দেই। এরপর আমরা একটা এই আইকন নেব বাটনের ভিতরে, স্পেন ট্যাগ দিয়ে একটা আইকন নেব।
নেভার টগল আইকন। এরপর আমরা ইয়াগুলা নিব, আমাদের মেনুগুলা নিব। মেনুগুলা নিতে হলে আমরা এখানে আবার একটা ডিপ নিয়ে নিব। এই ডিপে ক্লাস হবে কোলাপস নেভার কোলাপস। কোলাপস নেভার কোলাপস, নেভার হাইফেন কোলাপস, কোলাপস। আর এটার আইডি, এই আইডিটা আপনার টার্গেটের মধ্যে বসিয়ে দেব। এখানে যে আইডি নেব নেভার কোলাপস, তাহলে এই আইডিটা কোথায় বসাই দেব আমরা? এই যে এখানে ডাটা টার্গেটে বসাই দেব। প্রথমে কি দিতে হবে? একটা হ্যাশ দিয়ে দিতে হবে। আর এখানে আমরা আইডিতে হ্যাশ দিতে হবে না? না, আইডি যে নাম লিখবেন, হ্যাঁ সেখানে তো হ্যাশ দিবেন জি না, যেখানে ইউজ করবেন জি সেখানে স্যার, হ্যাশ দিতে হবে। জি স্যার। তো এখানে আরেকটা ডিপ নিয়ে সেই ডিপের ভিতরে এটা হবে, আপনার এই যে এগুলা হবে, মেনুগুলা হবে। এই ডিপের ক্লাস হবে নেভার নেভ। নেভ। আর এখানে ইয়াগুলো আমরা ইয়া আগে যে ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে দিব। আর প্রথম দিকে একটা ইয়া করেছিলাম না, সেটা দিয়ে দেই। হ্যাঁ, এই যে হুম। এখানে যে মেনুর লিঙ্কগুলা নিয়ে আসলাম। তারপর আমরা আরেকটা ডিপ করব, সেই ডিপে আমরা লগ ইনটা রাখবো একদম ডান পাশে। এর ক্লাস হবে নেভার নেভ এমএল অটো। নেভার নেভ এমএল। এমএল বলতে কি বুঝেন? এম এ হচ্ছে মার্জিন, হ্যাঁ মার্জিন মার্জিন লেফট। লেফট, হ্যাঁ মার্জিন লেফট অটো, সে অটো নিয়ে নেবে এখানে। এমবি মানে কি? মার্জিন বটম, হ্যাঁ। জি, এমআর মার্জিন রাইট। হুম। এখানে আরেকটা ইয়া নিয়ে নেই, আমরা আরেকটা লিংক নিয়ে নেই। এই লিংকের নাম দিব লগ ইন। Yes, sir. আমরা দেখি কি কি ইউজ করেছি। প্রথমে একটা রো, তারপর কলাম নিয়েছি, তারপরে ন্যাভবার। ন্যাভবার ক্লাস, তার ন্যাভবারে আর কি কি দিতে হবে? এখানে আরো কিছু ক্লাস অ্যাড করতে হবে। ন্যাভবার এক্সপান্ড, নেভার এক্সপান্ড এমডি। তারপর নিব আমরা নেভার ডার্ক। নেভার ডার্কটা নিব কেন? কালার জন্য, হ্যাঁ এটা কালো ইয়া হবে ব্যাকগ্রাউন্ড, বিজি ডার্ক। স্যার ন্যাপ বার মানে যে একটা বার হবে, ওই বারটার ব্যাকগ্রাউন্ড কালো হবে। হ্যাঁ হ্যাঁ। আর এক্সপান্ড এমডি মানে এক্সপান্ড কি স্যার?
এমডি তে বললাম যে মিডিয়াম, মিডিয়াম, হ্যাঁ। আর এক্সপার্ট মানে বোর্ড দিতে হবে মিডিয়াম সাইজের এরকম। জি জি, হ্যাঁ। হ্যাঁ, আউটপুট দেখেন, এই দেখেন একটা ন্যাপবার তৈরি হয়েছে। প্রথমে আছে কি আপনার এটা আছে ব্র্যান্ডের নাম, হ্যাঁ, কোম্পানির নাম দিবেন, তারপরে যে মেনুগুলা হোম, প্রোফাইল, মেসেজ, রিপোর্ট, হ্যাঁ। আর এরপর একদম দেখেন এইটা কোথায় চলে গেছে, একদম ডান দিকে চলে গেছে। আমরা কি দিয়েছি মার্জিন লেফট অটো, হ্যাঁ, লগ ইনের জন্য, ডান দিকে চলে গেছে। আর হোমটা অ্যাক্টিভ করা আছে, সেজন্য হোমটা আপনার এটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে। স্যার হোমের আগে একটা দাগ মতো আছে, ওইটা কিভাবে হলো? ওটাই যে আমরা টগল দিয়েছি না, টগলের কারণে। আচ্ছা। হ্যাঁ, আমরা যদি ইয়া দিতাম, এখানে যদি এমএল এর পরিবর্তে এলজি, তা একটু বড় হবে। আচ্ছা, এরপর দেখি আমরা এই ন্যাপ বারের ভিতরে কিভাবে আবার ইয়া করতে পারি, ড্রপ ডাউন অ্যাড করতে পারি, হ্যাঁ, সেটা দেখবো। আমরা এই ন্যাপ বারটাকে কপি ইয়া করি, প্রথমে আমরা এটাকে কপি করে নেই, তারপর এখানে আমরা ড্রপ ডাউন অ্যাড করব। আমরা কালার এটা চেঞ্জ করে দেব, এটা নেবার ডার্ক আছে, ওটা দেব লাইট, বিজি লাইট। এটা আপনার বটমে ফিক্সড হয়ে থাকবে। টপে যদি ফিক্স করতে চাই তাহলে দিতে হবে কি ফিক্সড টপ, ফিক্সড বটম, বটম, হ্যাঁ। নেভার টগলার আইকন, তারপর আমাদের কি করতে হবে, আমরা যে নিলাম ন্যাব কলাপস, নেভার কলাপস, হ্যাঁ। এরপর আমরা নেব জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, জাস্টিফাই content between, নেভার ন্যাব। এরপর আমরা ইয়া হোমটা নিয়েছি অ্যাক্টিভ, তারপর কি প্রোফাইলও আমাদের থাকবে, মেসেজে আমরা চেঞ্জ করে দেব। মেসেজে আমরা কি নিয়ে আসবো, ড্রপ ডাউন নিয়ে আসবো। মেসেজে আমরা একটা ড্রপ ডাউন নিয়ে আসি, হ্যাঁ। ড্রপ ডাউনের জন্য কি কি করতে আমরা ন্যাব, এটা কি ন্যাব বার, হ্যাঁ, তাহলে এটা ন্যাব আইটেম। তারপরে কি দিতে হবে, ড্রপ ডাউন দিতে হবে, হ্যাঁ, ড্রপ ডাউন দিলাম। এরপর এরপর আমরা কি করব, আবার একটা ক্লাস নিব ড্রপ ডাউন মেনু, সেখানে ওই যে মেনুগুলো দিয়ে দিব।
হ্যাঁ, বাটনটার আমরা কি দিয়েছি, কালার দিয়েছি সেকেন্ডারি, তাহলে এটা কি হালকা ধূসর বর্ণের হবে। হ্যাঁ, ধূসর বর্ণের হবে। আর এখানে আমরা একটা ইউজ করছি, ফন্ট অসাম ইউজ করেছি। ফন্ট অসামটা হচ্ছে কি ফাফা সার্চ। হ্যাঁ, সার্চের একটা আইকন এখানে শো করবে। তারপর আমরা যে আবার যে ন্যাব বার ন্যাব, এটা এটা আপনার যে ডান দিকে, একদম ডান দিকে একটা লগ ইন, লগ ইনের যে এইটা মেনুটা আছে সেটা আমরা ডান দিকে নিয়ে নিয়েছি। এবার আউটপুট দেখি। দেখেন এখানে পরে যে ব্র্যান্ডের নাম, তারপরে আপনার ইসের আসতেছে ব্র্যান্ডের নামের পর যে হোম, প্রোফাইল, মেসেজ, রিপোর্ট, তারপর একটা সার্চ বক্স চলে আসছে। হ্যাঁ, সার্চ বক্সের মধ্যে একটা সার্চের আইকন আছে, তারপর লগইনটা আছে একদম ডান পাশে। আমরা এটা ইয়াতে করব। হ্যাঁ, একদম টপে রাখবো। টপে রাখলে কি হবে, টপে রাখলে আমাদের এটা দেখতে সুন্দর হবে একদম। এটা আমরা টপেও রাখতে পারি। টপে রাখতে হলে কি করতে হবে, ফিক্স টপ দিয়ে দিতে হবে। আমরা একদম উপরে এই কন্টেইনারের পরে দিব। আমরা ওই একই কোড দিয়েছি, সেখানে শুধু আমরা একটা জিনিস চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এখানে আমরা ফিক্সড করে দেব, ফিক্সড টপ করে দেব। এখানে ফিক্সড বটম করা আছে, এটা ফিক্সড টপ করে দেব। আমরা আউটপুট দেখি। দেখেন এই যে একটা ন্যাপ বার তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ওজায়ের। স্যার দেখতে পাচ্ছি স্যার। জি হ্যাঁ স্যার। হ্যাঁ সাকিব। হ্যাঁ, দেখেন আমরা এটা ফিক্সড টপ করে দিয়েছি, সেই জন্য টপে হ্যাঁ ফিক্সড হয়ে আছে। আমরা যদি স্ক্রল করি দেখেন আমাদের কন্টেন্ট গুলা চলে যায়, কিন্তু আমাদের এটা হ্যাঁ ন্যাপ বারটা কিন্তু ফিক্সড থাকে, তাই না? টপে ফিক্সড থাকতেছে। জি জি, হ্যাঁ এটাই তো হবে স্যার, নেমবার তো ফিক্স থাকতে হবে, এবার হ্যাঁ হয়েছে হ্যাঁ সুন্দর। এটা কোন কোন ক্লাসের জন্য হয়েছে, আমাদের যে ফিক্সড হাইফেন টপ, হ্যাঁ এই ক্লাসের জন্য। আমরা জি, ফিক্সড হাইফেন যদি বটম দেই তাহলে বটমে এটা ফিক্সড হয়ে থাকবে। হ্যাঁ, বটমের এই যে একদম দেখেন, নিচের হ্যাঁ লাইনে। হ্যাঁ এটাও দেখেন ওই যে বটমেরটাও ফিক্সড হয়ে আছে। হ্যাঁ, বটমেরটাও আমরা যে একটা দিয়েছি নিচে একদম, হ্যাঁ আরেকটা একদম উপরে, উপরেটা কি করেছি ফিক্সড করেছি স্যার টপে। এই একদম নিচেরটাই এবার দেখতে পাচ্ছি স্যার। এবার দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা। আর দেখেন তাহলে আমরা কি করব, প্রথমে ব্র্যান্ডের নাম নিব। সেখানে আপনার যে কোম্পানির ওয়েবসাইট তার নামে দিবেন। তারপরে যে মেনুগুলা, হ্যাঁ হোম, প্রোফাইল, তারপরে মেসেজ, এখানে আমরা ড্রপ ডাউনও করতে পারি। মেসেজের আন্ডারে আমরা ইয়াগুলা দিলাম। আর এখানে আপনারা আরেকটা কাজ করবেন, এখানে যে ইয়াগুলা ফেভিকন আইকন গুলো বসায় দিবেন। এই যে হোম এর, জি প্রোফাইলের, হ্যাঁ মেসেজের এগুলা ফেভিকন আইকন ইয়াগুলা বসায় দিবেন আর কি, ফন্টাসামের আইকন গুলা। আমি এখানে এইটার বসাই দিছি। এই সার্চের জন্য বক্স নিতে, সার্চের জন্য কি করতে হয়েছে, আমাদেরকে একটা ফর্ম নিতে হয়েছে। হ্যাঁ, ফর্মটা জি ইনলাইন, স্যার। ইনলাইন যদি না নিতাম তাহলে সার্চটা উপরে থাকতো আর নিচের লাইনে যে এই বাটনটা নিচের লাইনে চলে আসতো। হ্যাঁ, আমরা তো এটা চাই না, আমরা চাই ও একই জি লাইনে হবে। স্যার। সেজন্য আমরা ক্লাস নিয়েছি ইনলাইন। হ্যাঁ, ইনলাইন নিয়ে আমরা প্রথমে একটা সার্চ বক্স নিয়েছি, সেখানে আমরা প্লেস হোল্ডার দিয়েছি সার্চ, সেজন্য একটা দেখা যাচ্ছে, তাই না? এটা আমরা আগে শিখেছি। আর একটা বাটন নিয়েছি, বাটনে কি করেছি আমরা একটা ফন্ট অসামের আইকন ইউজ করেছি, সার্চ আইকন, সেই জন্য দেখেন এই যে এই আইকনটা চলে আসছে। হ্যাঁ, আর একদম ডান দিকে দেখেন আমরা লগইন নামে একটা হ্যাঁ রেখেছি, লিংক রেখেছি। হ্যাঁ,
তা এটা স্যার, আপনারা, হ্যাঁ যে বলেন। এই যে নিচে 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 একদম নিচে আসুন, হ্যাঁ নিচে হ্যাঁ ব্র্যান্ড নেমের পরে যেটা নিচ্ছি আমি হুম, দেখতে পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ এই হ্যাঁ হোমের আগে এইটা হুম, পুরোটা আপনার সাদা। এই যে হুম, তিনটা যে উপরে যেমন তিনটা বার দেখাচ্ছে, এটা বার হ্যাঁ। দেখাচ্ছে না কেন? এটার কালার কি সাদা নেওয়া হয়েছে? কিসের জন্য? এটা তো এই যে কালার দেখা যাচ্ছে, হালকা হালকা ধূসর কালার। উপরেরটায় দেখা যাচ্ছে, নিচেরটায় দেখতেছি শুধু বক্সটা পুরো সাদা, কিন্তু উপরে আবার ঠিক আছে। নিচেরটা দেখা যাচ্ছে, আপনি হয়তো দেখতে, এখানে দেখা যাচ্ছে। তাহলে আমার এখানে, হুম, ও আচ্ছা স্যার, আমি নিচেরটা দেখতে পাচ্ছি না, ওই মার্জিন দেওয়া নেই বুঝছেন? হুম, হুম, হুম। এই যে মার্জিন দিলে আমি আমার এখানে শো করতে, এবার শো হয়েছে স্যার। শো হচ্ছে না? আচ্ছা, জি জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করতে পারবি, হ্যাঁ, ন্যাপবার তৈরি করতে পারবো। আচ্ছা, ন্যাপবারের কোডটা আমরা আরেকটু দেখি। হ্যাঁ, দেখেন ন্যাপবারের জন্য আমরা কি কি ইউজ করেছি। একটা রো নিয়েছি, কলাম নিয়েছি, এটা আগে দিই। তারপরে যে ন্যাপ ট্যাগের মধ্যে প্রথমে ন্যাপবার ক্লাসটা দিয়েছি, তাই না? তারপর ন্যাপবার এক্সপ্যান্ড এমডি, তারপরে ন্যাপবার লাইট, ডার্ক দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক হতো, হ্যাঁ। তারপরে বিজি কালারও ডার্ক দিয়ে লাইট দিয়েছি। আর ফিক্স টপ, এটা টপে ফিক্স থাকবে, হ্যাঁ। আপনাদের প্রফেশনাল ওয়েবসাইট গুলো এইরকমই থাকে, তাই না? ন্যাপবারটা ফিক্সড করা থাকে টপে। আপনি ইচ্ছে করলে জি বটমে করতে পারবেন যদি ক্লায়েন্টের চাহিদা সেরকম থাকে। তারপরে আমরা প্রথমে ব্র্যান্ডের নামটা নিয়েছি, সেখানে আপনার দিয়েছি, ক্লাসটা দিয়েছি ন্যাপবার হাইফেন ব্র্যান্ড। তারপরে আমরা ওই যে একটা স্যার, বাটন, হ্যাঁ জি বলেন। ব্র্যান্ডের নাম যদি আমি মানে ডিজাইন করে কোনো ছবি আকৃতি করে দিই, ওখানে ব্র্যান্ড নেমটা ছবি থাকবে কিন্তু নেমই দেখাবে লেখা আর কি, পিক্সার হবে, সেটা হ্যাঁ কি সম্ভব? হ্যাঁ, তো এটার ভিতরে একটা দিয়ে দিবেন, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে একটা ইমেজ জি, ট্যাগ দিয়ে ইমেজটা লিংক আপ করে দিবেন। মানে এই সেক্ষেত্রে যে এই হ্যাঁ, লিঙ্ক ট্যাগের পরে দেবো এটা, নাকি এই লিঙ্ক ট্যাগের ভিতরে দেবো? মানে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেবো না বাইরে দেবো? ভিতরে দিতে হবে, ও আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিবেন। জি স্যার। হ্যাঁ, তারপর আমরা এই যে নিয়েছি, যে একটা আইকন শো করতেছে, হ্যাঁ টগল, সেই আইকনের জন্য এটা নিয়েছি বাটন দিয়ে। তারপর আমাদের শুরু হয়েছে যে আমরা এটা জাস্টিফাই আপনার ওই যে ন্যাপবারের জন্য এটা কি করেছি আমরা, কলাপস, তারপর ন্যাপবার কলাপস জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, আর এখানে দেখেন একটা আইডি ইউজ করেছি, তাই না? এই আইডিটা ওই যে আইডির হবে, আপনার যে টার্গেটের যে বাটনের যে টার্গেট আইডি এটা একই হবে, হ্যাঁ। আর তারপরে আমরা যে ন্যাপবার, এটা তো আগের মতোই আমরা আগে শিখেছি ন্যাপবার ন্যাপ, হ্যাঁ। তারপর আমরা যে এইগুলা লিঙ্ক গুলা নিয়েছি, প্রথম দুই লিঙ্ক তো নর্মাল, আর পরের লিঙ্কে আমরা কি করেছি, পরে একটা ড্রপ ডাউন দিয়েছি। ড্রপ ডাউনে কি আপনার যে মেসেজের আন্ডারে তিনটা থাকবে, ইনবক্স, সেন্ড, ড্রাফট, হ্যাঁ। আপনারা এখানে এগুলোর মধ্যেই বসাই দিবেন, ফন্ট অসামের আইকন গুলো বসাবেন, হ্যাঁ সবগুলাতে। জি স্যার। ইয়ের মধ্যে বসাবেন ইনবক্স, তারপরে সেন্ড, ড্রাফট, এগুলাতে বসাবেন। এগুলা ওই যে আমরা যে সাইটটা দিয়েছি না, ওই সাইটে গিয়ে আইকন গুলো খুঁজবেন, দেখবেন জি, ইনবক্সের জন্য, সেন্টের হ্যাঁ ইনবক্সের জন্য কোন আইকনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, হ্যাঁ। সেন্টের জন্য কোন আইকনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, হ্যাঁ। ড্রাফটের জন্য কোন আইকনটা, সেই অনুযায়ী আপনারা করবেন, আইকন খুঁজে স্যার, তারপরে, এগুলো তো মোবাইলের দিকে তাকাইলে আইকন গুলো এমনিতেই বোঝা যায় কোনটায় কোন আইকন হবে, ওখান থেকে বুঝে নিতে হবে। হ্যাঁ সেই জন্য আইকনটা দিয়ে দিবেন, হ্যাঁ। আইকনটা কোথা থেকে নিবেন, এই যে আমরা একটা ওয়েবসাইটে ঢুকেছি না, ফন্ট অসাম আইকন সার্চ দিয়ে, হ্যাঁ ওটা লিংক আপনাদের জি দিয়ে স্যার। দিছি, হ্যাঁ ওইখান থেকে আইকন গুলা শো করবেন, চুজ করবেন। তারপরে আপনার যে রিপোর্টটা তো নরমাল, হ্যাঁ। এরপর আমরা যেখানে যে নতুন যে কাজটা আসছে, হ্যাঁ সেটা হচ্ছে ফর্ম নিয়েছি একটা, হ্যাঁ। ফর্মের ক্লাস দিয়েছি কি ইনলাইন, কারণ কি আমাদের এখানে দুইটা আইটেম আছে, একটা সার্চ বক্স আর একটা আছে কি বাটন আছে, হ্যাঁ। এই আপনার ডিপ ক্লাস ইনলাইন, হ্যাঁ ফর্ম ইনলাইন দিয়েছি কারণ এটা পাশাপাশি আসবে, ইনলাইন না দিলে উপর নিচে আসতো, ভেঙে যেত, হ্যাঁ। আমরা দেখি এটা যদি আমরা এই ক্লাসটা না দিতাম কি হতো, আমাদের ডিজাইনটা কিন্তু ভেঙে যেত। আমরা ফর্ম ইনলাইন নিয়েছি, তাই না? তারপর আমরা কি করেছি, ইনপুট গ্রুপ, হ্যাঁ। ইনপুট গ্রুপ করতে হয় কিভাবে, একাধিক যদি আমরা ফিল্ড ইউজ করি, সেক্ষেত্রে আমরা ইনপুট গ্রুপটা ইউজ করি, হ্যাঁ। আমরা ফর্মের ক্লাসে এটা দেখেছিলাম, হ্যাঁ এটা দেখেছিলাম।
আমরা কি নিয়েছি, ইনপুটে একটা টেক্সট টাইপ নিয়েছি, এটা প্লেস হোল্ডার দিয়েছি সার্চ। হ্যাঁ, সার্চ সেখানে দেখা যাচ্ছে। এরপর আমরা একটা ডিভ নিয়েছি, সেই ডিভে আমরা ইয়া করেছি ইনপুট গ্রুপ এক্সপান্ড ক্লাস নিয়েছি। আর কি করছি, এটা বাটন, আর এই বাটনের এটা দিয়েছি কি সেকেন্ডারি। হ্যাঁ, সেই জন্য স্যার 200 কালার। অ্যাপেন্ড কি স্যার অ্যাপেন্ড? হ্যাঁ, অ্যাপেন্ড মানে হচ্ছে যোগ করবে। হ্যাঁ, যোগ করবে, পরে যোগ করবে। হ্যাঁ, আর যদি প্রিপেন্ড দিতাম আগে যোগ করতো, তাহলে এই যে এই ডিপটা, এই যে আমাদের এই যে এটা আছে না, এই সার্চ হ্যাঁ, যে টেক্সট বক্সটা, হ্যাঁ, টেক্সট জি বক্সটার পরে অ্যাপেন্ড করতেছে, একসাথে কিন্তু লেগে অ্যাপেন্ড আছে। হ্যাঁ, একসাথে জি লেগে আছে। এই দেখেন অ্যাপেন্ডের কাজটা, এই যে আপনার এই সার্চ বক্সের সাথে এই যে বাটনটা একসাথে লেগে আছে না, এটাই জি আপনার স্যার। অ্যাপেন্ডে এই কাজটি হচ্ছে। আমি যদি অ্যাপেন্ড না দিয়ে প্রিপেন্ড দিতাম তো ওইটা এই সামনে চলে আসতো। হ্যাঁ, প্রিপেন্ড দিলে আপনার আগে দিতে হইতো, এই যে ইনপুট বক্সের আগে দিতে হইতো। জি স্যার। প্রিপেন্ড দিলে আগে দিতে হতো। তারপর আমরা কি নিয়েছি, এই যে বাটন, এটা তো আমরা জানি। তারপরে বাটন, একটা বাটনের ক্লাস নিয়েছি সেকেন্ডারি। সেকেন্ডারির জন্য আপনার কালারটা পাচ্ছে 200। আর এখানে একটা আইকন দিয়ে দিচ্ছি, ফন্টসামের আইকন, ফাফা সার্চ। এরপর দেখেন একদম শেষে আমরা কি করেছি, একটা ইয়া নিয়েছি, লিংক নিয়েছি, সেটাকে নাম দিয়েছি লগইন। আপনাদের এই কোডটা দিয়ে দিচ্ছি। স্যার ওখানে সার্চ বক্সটা আসছে কোনটার কারণে? হ্যাঁ, যে কোডটা পেয়েছেন? হ্যাঁ, ফন্ট সার্চ, আসামের জন্য এই যে সার্চ বক্সটা আসছে, এই যে আমরা এখানে একটা ফর্ম নিয়েছি না। হ্যাঁ, খেয়াল করেন। হ্যাঁ, ওমর ফারুক খেয়াল করেন, এটা আমরা একটা ফর্ম নিয়েছি তাই না, ফর্মের মধ্যে কি আমরা যে ইনপুট বক্স নিয়েছি না। হ্যাঁ, এটার কারণে এই যে ইনপুট টাইপ দিয়েছি টেক্সট। হ্যাঁ, প্লেস হোল্ডারে দিয়েছি কি সার্চ লিখে দিয়েছি। হ্যাঁ, প্লেস হোল্ডারে যদি কিছু না লিখতাম তাহলে কিন্তু এটা খালি থাকতো। দেখেন এই যে খালি আছে, প্লেস হোল্ডারে এখন আমরা কিছু দেই নাই। স্যার ওই ইনপুট ওভাবে নিলে কি বক্স আসবে? হ্যাঁ হ্যাঁ, যে ইনপুট টাইপ ইনপুট টাইপ টেক্সট। টেক্সট, হ্যাঁ ইনপুট টাইপ টেক্সট, এর কারণে বক্স আসতেছে। স্যার বক্সের পাশে ওই যে যে দাগটা আসতেছে ওইটা কালার হয়ে ওটা কি অটোমেটিক আসতেছে নাকি কিছু কল করা হয়েছে? কোনটা? ওই যে সার্চ বক্সের সাইডে যে রাউন্ডের যে ইয়াটা আসছে আর কি, বক্সটা সার্চ বক্সটার একটা নীল মতো কালার আসতেছে। কোনটা? ও স্যার ঠিক আছে, আপনার মাউস কার্সর নেওয়ার কারণে ওরকম আসছিল, আমার এখানে আবার আসতেছে না, আমি রান হ্যাঁ করছি। হ্যাঁ, এই যে মাউস সিলেক্ট করলে এর কালারটা চেঞ্জ হয়। জি, আপনি স্ক্রিন শেয়ার করছেন তো আপনার এই জন্য মাউস গেলে একরকম দেখাচ্ছে, এমনি ঠিক আছে স্যার, আচ্ছা। আমি ওপেন করছি। হ্যাঁ, ওমর ফারুক বুঝতে পেরেছেন? হ্যালো, স্যার এই ক্লাসটা করা থাকলে কিছুটা বুঝতে পারতাম, কোনটা? মানে এই ক্লাসটা যদি আগে করা থাকতো তাও কালকে যে অ্যাসাইনমেন্ট দিছিলাম এটা একটু বুঝতে সহজ হতো। তাহলে এটা ওইটা অ্যাসাইনমেন্টটা ওই প্রথমটা করতে পারতেছিলাম না স্যার, এনে একটা ফর্ম তৈরি করবো, একটা ওয়েবসাইট তৈরি করবো, সে প্রথমটুকু মানে ওয়েবসাইটে যেমন সেরকম আমাদের হচ্ছিল না, আমি পারতেছিলাম না। এই জন্য চিন্তা করলাম যে কি হলো, সবই তো কম বেশি শিখলাম, স্যারও একটা অ্যাসাইনমেন্ট দিল কিন্তু মিলাতে পারতেছে না। এখন কিছুটা আজকে মানে প্রথমটুকু আজকে আবার এগুলো করাই গেলে। প্র্যাকটিস করেন। হ্যাঁ, আজকে বাসায় গিয়ে এগুলো জি প্র্যাকটিস স্যার। করবেন। করে হ্যালো, স্যার পেজিনেশন সম্পর্কে কারো আইডিয়া আছে?
পেজিনেশন। স্যার আপনার কথা থেকে বোঝা যাচ্ছে না পেজ অনেকগুলো পেজের সাথে মানে লিংক করে দেয় এরকম কিছু হবে, পেজ আচ্ছা, নিয়ে কিছু হবে। পেজিনেশনটা হচ্ছে জানি আপনারা না অনেক স্যার। ওয়েবসাইটে দেখবেন যে আপনার অনেক ডাটা থাকে না, সে ডাটা আছে যে 500, হ্যাঁ, মানে 500 যদি একটা পেজে শো করতে চান তাহলে কি করতে চান, অনেক স্ক্রল করে 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 নিচে নামতে হবে না, হ্যাঁ। জি ওইটা না করে সে আপনি 500 ডাটা একবারে ই করে দেখবেন, 10টা করে দেখবেন, 20টা করে দেখবেন, হ্যাঁ। তারপরে আপনার পেজের নাম্বার চলে আসবে 1 2 3 এভাবে চলে আসবে, তারপরে 2তে কি জি করবেন বাকিগুলা দেখাবে, বাকি এগুলা করার জন্য পেজিনেশনটা ইউজ করা হয়, হ্যাঁ। আমরা পেজিনেশন করার জন্য একটা ফাইল নেই। এই পেজিনেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর আমরা তো ওয়েব ডেভেলপমেন্ট শিখবো না, ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা যে ডাটাগুলো তারপর রিপোর্ট করবো এই জন্য পেজিনেশনটা লাগবেই। বুটস্ট্র্যাপ পেজিনেশন। আমরা স্টার্টার কোডটা নেই, স্টার্টার কোড নিলে কপি করি, তারপর এখান দিয়ে দেই। এটা হবে কি আমাদের পেজিনেশন, বুটস্ট্র্যাপ পেজিনেশন। পেজিনেশনের জন্য আমাদেরকে একটা ন্যাব নিয়ে নিতে হবে, আমরা প্রথমে কন্টেইনার নেই, কন্টেইনার একটা রো নেই, তারপর কি আমরা একটা ন্যাব নিব, ন্যাবের মধ্যে কি করব আমরা লিস্ট নেব, ইউএল নেব, হ্যাঁ। পেজিনেশন করতে হলে ইউএল এলআই দিয়ে করতে হয়, ইউএল। ইউএল তো আমরা শিখেছিলাম না, আনঅর্ডার্ড লিস্ট, জি এর স্যার। ভিতরে কিছু ইয়া নিতে হবে, আপনার এলআই নিতে হবে, এলআই সে 5টা নেই, আর প্রতিটার মধ্যে আমরা ইয়া করার জন্য ইয়া নিব, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব, হ্যাঁ। ওই পেজে তো অ্যাঙ্কর ট্যাগে গিয়ে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে যায়, লিংক করা থাকে, আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। স্যার জি বলেন। এটা আলাদা পেজে আমাদেরকে প্রেজেন্টেশন দেখাচ্ছেন, আমি যখন কোড করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব সব ওই যে একটা ইসে করা করা হবে না, সব একসাথে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, একটার তো মধ্যে সেক্ষেত্রে আমি এই কোডিং গুলো মানে সিরিয়ালি ওই নিচের দিকে বসাতে থাকবো আপনার এই যে ফরম্যাটের ভিতরে? এখানে কি আপনার প্রতিটা আমি সেগমেন্ট শিখিয়ে দিচ্ছি, তাই না, আপনাদের প্রতি সেগমেন্ট যা বুঝতে জি পারেন, হ্যাঁ। পরে আপনার জি যেখানে দরকার যেটা হবে সেখানে আপনি অ্যাড করে নেবেন, সেটা হ্যাঁ। এখন জি আপনি স্যার। প্রতিটা সেগমেন্ট যদি না শিখতে পারেন তাহলে আপনি একটা ওয়েব পেজ কিভাবে করবেন, আপনাকে প্রতিটা তো আগে শিখতে হবে, তাই না। জি স্যার। সে প্রথমটা নাম প্রিভিয়াস, তারপরে পেজ 1, পেজ 2, পেজ 3, এটা ধরেন নেক্সট, নেক্সট, হ্যাঁ। তারপর আমাদেরকে কিছু ইয়া দিতে হবে, এখন লিংক ক্লাস দিতে হবে, এটা হবে পেজিনেশন ক্লাস, নেবে দেব পেজিনেশন ক্লাস, ইউএল এ হচ্ছে আমরা পেজিনেশন ক্লাসটা ইউএল এ দেব, আর এলআই গুলাতে দেব পেজ আইটেম, জি সব স্যার। সবগুলা এলআইতে, পেজ আইটেম। আর অ্যাঙ্কর গুলোর মধ্যে দিতে হবে কি পেজ লিংক, হ্যাঁ।
এখানে অ্যাঙ্কর গুলার মধ্যেও একটা ক্লাস দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে পারেন না যে একসাথে সবগুলা সিলেক্ট করে কাজ করা? স্যার জি স্যার, কিরকম করতে হয় স্যার বলেন তো, তাও অল ভুল। টাচ চেপে নিতে হবে। হ্যাঁ, অল্টা চেপে নিতে হবে। এটার ক্লাস হবে কি পেজ লিংক। আমরা আউটপুট দেখি। হ্যাঁ, দেখেন একটা পেজিনেশন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এই যে প্রথমে যে প্রিভিয়াস, তারপরে যে হ্যাঁ 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, তারপর নেক্সট। হ্যাঁ, যে প্রথম আপনি যদি 1 নাম্বার পেজ, জি বলেন, 1 নাম্বার পেজে যেতে চাইলে আপনাকে 1 নাম্বার পেজে ক্লিক করতে হবে, 2 নাম্বার, 3 নাম্বার, এরপর নেক্সট করতে হলে নেক্সট নেক্সট করা যাবে, তারপর প্রিভিয়াসে যাওয়া যাবে। এটা যদি জানেন একটা ইয়াতে স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্ট একটা লিস্ট আপনি শো করতেছেন। হ্যাঁ, স্টুডেন্ট আছে যে একটা স্কুলে আছে 1500 স্টুডেন্ট আছে। হ্যাঁ, কারণ 1500 স্টুডেন্ট যদি একসাথে শো করতে যায়, আপনার স্ক্রল পেজে অনেক স্ক্রল করে করে অনেক নিচে যেতে হবে। হ্যাঁ, সেই জন্য কি করবেন, সে আপনি এক এক পেজে 50 জন করে স্টুডেন্টের লিস্ট নিয়ে আসবেন। হ্যাঁ, 50টা একটা লিস্ট নিয়ে আসবেন, সেই লিস্টে 50 জন করে স্টুডেন্ট থাকবে। সেক্ষেত্রে আপনি এই পেজিনেশনটা ইউজ করবেন। হ্যাঁ, পেজিনেশন ইউজ করলে আপনার পেজ গুলাতে যেতে পারবেন। জি স্যার। এটা লাগবে, এটা হ্যাঁ, এটা দেখবেন আমাদের পরবর্তী যখন আমরা কাজ করব এটা লাগবেই, পেজিনেশনটা লাগবে, মেনু লাগবে। আমরা যেখানে যা যা শিখতেছি সবকিছু কিন্তু আমাদের ইয়াতে ওয়েব ডেভেলপমেন্টে লাগবে, প্রতিটা আইটেমই লাগবে আমাদের। তারপরে কি দেখবো কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ডিসঅ্যাক্টিভ করতে হয়। হ্যাঁ, পেজিনেশন। আমরা এই একই থাকবে, আমরা এখানে কয়েকটা ক্লাস শুধু অ্যাড করব। হ্যাঁ, এখানে কি কি ক্লাস ইউজ করব, যে আমরা প্রথমটা ইয়া করব, হ্যাঁ ডিসেবল করে দিব। আছে, আপনি যদি ইয়াতে যান একদম প্রথম পেজে থাকেন, তো প্রথম পেজে থাকলে তো প্রিভিয়াস এ যাওয়ার কি কোনো অপশন আছে? যে আপনি 1 নাম্বার পেজে আছেন এখন। হ্যাঁ, তো আপনি প্রিভিয়াস আর কোথায় যাবেন? প্রিভিয়াস এ তার কিছু নাই। 2 নাম্বার পেজে গেলে আপনি প্রিভিয়াস দিলে 1 নাম্বার পেজে যাবেন, তাই না? জি হ্যাঁ, স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি 1 নাম্বার পেজে থাকি তাহলে আমরা কি করব, প্রিভিয়াসটাকে ইনঅ্যাক্টিভ করে দিব। হ্যাঁ, এটা কিভাবে করতে হবে, আমাদের এই যে পেজ আইটেম আছে না, এখানে আরেকটা ক্লাস দিয়ে দিতে হবে ডিসেবল। ডিসেবল। আর এটার আপনার ট্যাব ইন্ডেক্সটা মাইনাস করে দিতে হবে। ট্যাব ইন্ডেক্স -1 করে দিতে হবে। আর আমরা এখানে অ্যাক্টিভ করে দেব কি 1 নাম্বার পেজটা। হ্যাঁ, 1 নাম্বার পেজে, মানে আমরা 1 নাম্বার পেজে আছি। অ্যাক্টিভ 1 নাম্বার পেজটা অ্যাক্টিভ আছে। 1 নাম্বার পেজে অ্যাক্টিভ থাকলে তো প্রিভিয়াস আর অ্যাক্টিভ থাকার কথা না, কারণ প্রিভিয়াস দিয়ে আমি কোথায় যাব, 0 নাম্বার পেজ তো আর নাই। হ্যাঁ, আমরা আউটপুট দেখি। এই যে দেখেন, হ্যাঁ, এই যে আমরা এই যে প্রিভিয়াসটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এখন আমরা বর্তমানে কোন পেজে আছি, ধরেন 1 নাম্বার পেজ, 1 নাম্বার পেজ অ্যাক্টিভ। হ্যাঁ, এগুলা এই যে এখন তো আমরা ডিজাইনটা দেখতেছি কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? আমরা যে পিএইচপি যখন শিখবো তখন এগুলো দিয়ে ডায়নামিক করব। হ্যাঁ, আমরা আমাদের ডাটাবেজে ডাটা থাকবে, ধরেন 500 ডাটা থাকবে, সেই ডাটাগুলোকে আমরা আমরা এইভাবে পেজিনেশন করে নিয়ে আসবো। হ্যাঁ, সেখানে আমরা লিমিট দিয়ে দিতে পারবো, আমরা এক এক পেজে কয়টা চাই, লিস্ট আইটেম চাই, 50টা চাই নাকি 10টা চাই না 20টা চাই, ওগুলো সব দিয়ে দিতে পারবো। তারপর আমরা পেজে এক পেজে পেজের ক্লিক লিঙ্ক করে, অন্য পেজের লিঙ্ক একসাথে করতে এখন শিখাবেন নাকি পরে শিখাবেন? এটা আমরা পিএইচপি যখন শিখবো তখন। এখন তো আপনারা পিএইচপি তো জানেন না, তাই না? এটা পিএইচপি PHP শিখলে এর কাজ। আমরা যখন পিএইচপি শিখবো তখন।
আচ্ছা, এরপর আমরা আরো কিছু ইয়া দেখি, এর প্রেজেন্টেশনের কাজ দেখি। আর প্রেজেন্টেশনটা আমরা যে বাই ডিফল্ট যেটা আছে এটা থেকে আমরা ছোট বড় করতে পারবো। হ্যাঁ, আমরা যদি লার্জ প্রেজেন্টেশন নিতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে, আমাদের একটা ক্লাস চেঞ্জ করে দিতে হবে। যে আমরা লার্জ নিব, লার্জ নিতে হলে কি করতে হবে, একই কোড নিব, নিয়ে এখানে যে প্রেজেন্টেশন এখানে লার্জ করে দেব। প্রেজেন্টেশন এলজি, তারপর যদি আমরা স্মল করতে চাই, আমরা স্মল করব কিভাবে, এখানে প্রেজেন্টেশন, তারপরে কি প্রেজেন্টেশন হাইফেন এসএম, আউটপুট দেখি। দেখেন এই যে নরমাল যে ডিফল্ট সাইজটা আছে এটার চেয়ে যে লার্জ দিলাম বড় হয়ে গেছে, তাই না? আর স্মল দেওয়ার পর ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট। এই অ্যাসাইনমেন্ট আপনারা করে দিবেন। আপনার আজকে যা শেখানো হলো ন্যাব এবং ন্যাব বার দিয়ে, হ্যাঁ, এখানে আমরা যে কাজ দিয়েছি সেই কাজ সবই করা আছে, আপনাদের বুঝে বুঝে এগুলা করতে হবে, হ্যাঁ, মডিফাই করে করে নিয়ে আসতে হবে।